ধীরে ধীরে সূর্যমুখীর পাপড়ি খুলতে শুরু হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। আর এখানে আমি কয়েকদিন আগে পচা ভাত রেখেছিলাম গাছে দেবো বলে, সেই সুযোগটা আর পাচ্ছি কোথায়? রোজই যদি এত বৃষ্টি হয়, গাছের মাটি তো সব সময় ভেজা রয়েছে, আর ভেজা মাটিতে কোনো সময়তেই খাবার দেওয়াটা ঠিক নয়। তবে খাবার যখন তৈরি হয়েই গিয়েছে তখন তো সেটাকে নষ্ট করা যাবে না, তাই কিচেন কম্পোস্টের মধ্যে দিয়ে দিলাম। আর এই কিচেন কম্পোস্টটা দিয়ে ড্রামটা দেখুন কতটা ভরে গিয়েছে, শুধু এখন অপেক্ষা রোদের। একটানা যখন রোদ ওঠা শুরু হবে তখন থেকেই আমি এই ড্রাম থেকে অল্প অল্প করে কিচেন কম্পোস্ট তুলে শুকনো করব এবং বেড বানাবো। যখন ড্রামটা একেবারে খালি হয়ে যাবে তখন নতুন করে আবারও শীতের কিছুটা ইউজ হয়ে যাওয়া মাটি দেবো, তার মধ্যে সবজির খোসা দিয়ে দিয়ে আবার ড্রামটা ভরে দেবো। এরকমভাবেই আমি সারাটা বছর কিচেন কম্পোস্ট তৈরি করি। ঠিক যেমন এখানে তরল সার তৈরি করা রয়েছে, ব্যবহার করতে করতে অনেকটাই শেষ হয়ে গিয়েছিল, তাই ঢাকনাগুলোকে খুলে রেখেছি যাতে বৃষ্টির জলে ভরে যায়। অনেকটাই ভরে এসেছে, আর এই বালতির মধ্যে তো বৃষ্টির জল ভরে গিয়েছে। এগুলো সব ড্রামে ড্রামে ভরে রাখবো, কারণ বৃষ্টির জল গাছের জন্য একটা বরদান। বৃষ্টির জল পেলে আর কোনো কিছুই লাগে না গাছেদের জন্য, সেরা খাবার। তাই সেগুলোকে তো স্টক করতেই হবে, তাই এখানেও একটা জার ভরে রাখলাম, এটাও পরে ব্যবহার করব।